হজ সম্পূর্ণভাবে একজন ব্যক্তি কিভাবে কি কি কাজ করলে হজ আদায় হয়ে যাবে। হজ হইল এমন জিনিস, 5 দিন 5টা স্থান, 5 দিন 5টা স্থানে 9টা কর্ম যে ব্যক্তি করতে পারবে সুস্থ মতে, ঠিক মতে, হুঁশ দিল ঠিক রেখে, ওই ব্যক্তির হজ কমপ্লিট। কয়টা কাজ? কাজ হলো 9টা, দিন কয়টা? 5, স্থান কয়টা? 5, স্থান হলো 5টা। তারপরে আমাদের স্থান হলো 5টা, দিন হলো 5টা, কাজ হলো 9টা। মনে থাকবো তো ইনশাল্লাহ? বলে হুজুর আমাদের উপর হজ ফরজ নেই, মনে রাখি আর লাভ কি হবে? মনে রাখতে হবে আর দিলে দিলে এটা নিয়ত করতে হবে, আল্লাহ এই হজের কাজগুলা এগুলো আমি শিখছি, জানছি, তো জানি রেখছি আল্লাহ, কিন্তু যাইতাম তো হারিয়েন না। এই জানাটা প্র্যাকটিক্যাল করার মতো আল্লাহ তৌফিক দান করেন ইনশাল্লাহ। আল্লাহ কি আল্লাহর ভান্ডারে কি কম আছে নাকি? নাই। আসেন 5 দিন 5 স্থান কি, মানে আগে স্থানগুলো জানিল। 5টা স্থান এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। বিশেষ করে আমাদেরকে আরাফার ময়দান, হজের একবারে মানে প্রধানতম উৎস হলো আরাফার ময়দান। প্রথম নম্বর স্থান হলো আরাফা, এরপরে হলো মুজদালিফা, মিনা, জামরাত, এরপরে যা হলো বাইতুল্লাহ সাই সহ। কয়টা বললাম স্থান? 5টা। বাইতুল্লাহ সাইর যে জায়গা আছে ওইটা সহ 1 নাম্বার ওইখানে। এরপরে মিনা, মুজদালিফা, আরাফা, জামরাত, যেখানে পাথর নিক্ষেপ করা হয়। স্থান কয়টা পাইলাম? মনে থাকবো তো ইনশাআল্লাহ? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, আর যেখানে সাই করে ওটা একটা স্থান। এটা এর ভিতরে আপনার কিছু কাজ আছে, এগুলো করতে হবে, এই স্থানে আপনাকে থাকতে হবে। এরপরে মিনাতে আপনি একটা রাত অবস্থান করা সুন্নত, মিনা। এরপরে মুজদালিফা রাত্রি যাপন করা। এরপরে আরাফার ময়দানের প্রধানতম হাজী সাহেব এহরাম অবস্থায় আরাফার যে সাইনবোর্ড আছে চতুর্দিকে হলুদ আকারের বড় বড় সাইনবোর্ড এলাকার ভিতরে, প্রায় 15 কিলোমিটার বাইতুল্লাহ থেকে, প্রায় 9 থেকে 15 কিলোমিটার দূরে আমাদের মক্কা শরীফ থেকে। মক্কা হেরামের এরিয়ার বাইরে হলো আরাফার ময়দান। তাইলে আরাফার ময়দান, এরপরে মিনাতে, একবার মিনাতেই, মিনার পরে স্থান যেখানে আমরা জামরা, উলা, ওস্তা এবং বড়, যেটাকে আমরা বড় শয়তান, ছোট শয়তান, মেজু শয়তান বলে থাকি, ওইখানে পাথর নিক্ষেপ করা। তাহলে স্থান কয়টা পাইলাম? 5টা স্থান আমরা পাইলাম। এরপরে 5 দিন, কয় দিন? 5 দিন, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই 12 তারিখ আমাদের এই হজের কমপ্লিটলি সময়, এই 5 দিন কমপ্লিটলি। 8 তারিখ আমাদেরকে রাত্রি আরাফার ময়দানে মিনায় অবস্থান করা, ওইখানে চলে গিয়ে ওইখানে রাত্রি যাপন করা, মিনাতে থাকা একটা সুন্নত। তাহলে 8 তারিখ থেকে আমার আনুষ্ঠানিক শুরু হয়ে গেছে। 9 তারিখ আমাকে আরাফার ময়দান অবস্থান করতে হবে সূর্য উদয়ের পর থেকে। তাহলে 9 তারিখ আরাফা। এরপরে আরাফার ময়দান থেকে আসে রাত্রি যাপন করতে হবে কোথায়? মুজদালিফা। মানে আরাফা আর মুজদালিফা একটু খেয়াল করে শুনেন, আল্লাহ হয়তো আমাদেরকে এই শোনার মাধ্যমে ওইখানে নিতেও পারেন। আরাফা আর মুজদালিফা নাম যদিও 2টা, কিন্তু জায়গা একই। মানে আর মুজদালিফা স্থানটাও কিন্তু মিনার ভিতরে পড়ে গেছে, হেরামের বাইরে। তো আরাফা, মুজদালিফা, আরাফা থেকে মুজদালিফা রাত্রি যাপন করে আবার মিনা চলে আসি, ওইখান থেকেই জামরাতে যায় পাথর নিক্ষেপ। ওই মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করে নিবে হাজী সাহেবেরা, নিয়ে ওই জামরাতে গিয়ে পাথর নিক্ষেপ করবে। এরপরে ওইখান থেকে চলে যাবে আবার কোথায়? বাইতুল্লাহতে তাওয়াফ করবে, এরপরে সাই করবে, এরপরে যায় মাথা হলো কোরবানি, এগুলা। তাইলে আমরা দিন কয়টা পাইলাম? 5টা। এখন 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 10, 11, 12, এই 3 দিন আমরা যদি মিনাতে থাকি, তাহলে পাথর নিক্ষেপ করতে হবে জামরাতে। তাইলে আমাদের হজের মূল দিন হলো 5টা, স্থান হলো 5টা।
এবার আসেন, হাজী সাহেব মূলত কি কি কাজ করলে তার হজ কমপ্লিট? আমার আপনার নামাজ, কি কি জিনিস নামাজে ছুটি গেলে নামাজ হয় না, কি কি জিনিস ওয়াজিব, কি কি জিনিস ফরজ, কি কি জিনিস সুন্নত নামাজ আমরা জানি না? জানি। এগুলো যেরকম জানলে নামাজে একটা ভুল হয়েছে সেজদা দিলাম নামাজ হয়ে গেল। আর হাজী সাহেবের কি কাজ, ওইখানে ছুটি গেলে দম দিলে মানে একটা দুম্বা ছাগল কোরবানি দিলে তার মোটামুটি হজ কমপ্লিট, অসুবিধাটা কেটে উঠে যাবে, এটা আমরা জানতে হবে। আসেন, হাজী সাহেবের জন্য 9টা কাজ আমাদেরকে প্রত্যেকটা হাজী 9টা কাজ করতেই হবে, নইলে তার হজ হবে না। 3টা কাজ ফরজ, মনে রাখবেন 3টা কাজ ফরজ, এটা করতেই হবে। প্রথম নম্বর কাজ হলো হাজী সাহেব দোয়ার সহিত নিয়ত করিয়া দোয়ার সহিত এহরামের কাপড় পরতে হবে। নিয়ত করে দোয়ার সহিত এহরামের কাপড় পরতে হবে। এহরামের কাপড় তো আমরা জানি সাধারণত 2 কাপড়, মুর্দার 3 কাপড়। হাজী সাহেবের কয় কাপড়? 2 কাপড়। মুর্দার পুরুষের কয় কাপড়? 3 কাপড়, ঠিক না? তো 2 কাপড় তো পরে ফেলছে, আরেক কাপড় বাকি থাকে আর কি। তাইলে একটা কাপড় সে পরবে লুঙ্গির মতো না, পেঁচিয়ে বেল ব্যবহার করতে পারবে, আরেকটা কাপড় সে গায়ে দিবে। তাইলে এহরাম বাঁধা ফরজ। আর এহরাম বাঁধাটা ভিতরে আবার মাসালা আছে। আপনার প্রত্যেকটা রাষ্ট্রের একটা হিল সীমানা নির্ধারণ করা আছে, মানে বাংলাদেশ থেকে আপনি কোথায় থেকে এহরাম কাপড় পরে আপনি ওখানে ঢুকতে হবে যদি সোজা মক্কায় যান। আর যদি মদিনা যান তো অসুবিধা নাই, মদিনা থেকে আসার পথে হিল আলাদা আছে সীমানা। আর আমাদের জন্য রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের সীমানা হলো ইয়ালামলাম। যে ইয়ালামলাম যে নাম সীমানা হাজী সাহেবদের জন্য এটা বিমানের ভিতর অতিক্রম হয়ে যায়। এই জন্য হাজী সাহেবেরা যারা ডাইরেক্ট মক্কা ফ্লাইট করে তারা হাজী ক্যাম্প থেকেই কিন্তু এহরামের কাপড় পরে বিমানে ওঠে। আর যদি সে মদিনায় ফ্লাইট হয় তাহলে হাজী সাহেবেরা এহরামের কাপড় না পরলেও ওই মদিনা থেকে মক্কায় ঢুকতে মদিনার যে হিল সীমানা ওইখান থেকে সে এহরামের কাপড় পরে যাবে। তাহলে আমরা 1 নম্বর পাইলাম, এহরামের কাপড় পরিধান করা হাজী সাহেবের জন্য কি ফরজ। 2, আরাফার ময়দানে এহরামের কাপড় পরা অবস্থায় সজ্ঞানে সুস্থ অবস্থায় আরাফার ময়দানে অবস্থান করতে হবে। 9 তারিখ সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত ওইখানে অবস্থান করতে হবে। 1 মিনিটের জন্য হলেও। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, কোনো একটা সমস্যা হয়ে গেছেন, যেতে পারেন না, হবে না। ঘুমিয়ে গেছেন, অচেতন অবস্থায় রয়ে গেছেন, যেতে পারেন না, হবে না। প্রধানতম আরাফার ময়দান। 2 নম্বর কি পাইলাম? আরাফার ময়দানে অবস্থান করা, এটা ফরজ হাজী সাহেবদের জন্য। 3 নম্বর হলো তাওয়াফে জিয়ারা, মানে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা, করতে হবে, এটা ফরজ। এই 3টা কাজ হাজী সাহেবদের জন্য ফরজ। যদি কোনো হাজী সাহেব এই 3টা কাজ না করে, ফরজ ছুটে গেলে তো কোনো কথাই না, তারা হজ করলই না। এবার আসেন, আর বাকি 9টার ভিতরে 9টা কাজ বলছিলাম, 9টা কাজের ভিতরে 3টা কোথায় চলে গেছে? ফরজ। আর বাকি কয়টা? 6টা হলো ওয়াজিব। বাকি 6টা ওয়াজিব। কি কি 6টা ওয়াজিব কি কি সেটা আমরা একটা জানি। ওয়াজিবের ভিতরে প্রধানতম হলো আপনাকে মুজদালিফা অবস্থান করতে হবে, রাত্রি যাপন করতে হবে, এটা ওয়াজিব। মুজদালিফা যেটা আরাফার ফোন থেকে আসতে পথে যে মাঠটা পড়ে ওইটা মুজদালিফা অবস্থান করা, নাম মনে রাখলে হবে। মুজদালিফায় অবস্থান করা হাজী সাহেবদের জন্য ওয়াজিব। এরপরে মুজদালিফা থেকে মিনায় আসা, মিনায় এসে ওই মুজদালিফা থেকে কঙ্কন নিবে জামরাতে ফাতন নিক্ষেপের জন্য, রমি বলা হয়। কঙ্কন নিক্ষেপ করা এটা ওয়াজিব। 2 নম্বর কি পাইলাম? শয়তানকে ফাতন নিক্ষেপ করা, এটা ওয়াজিব। 2টা পাইলাম। 3 নম্বর আপনাকে সাই করতে হবে, সাফা মারওয়া সাই। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সূরা বাকারা। আপনাকে সাফা এবং মারওয়ায় 7 চক্কর সাই করতে হবে। এই সাই করাটা হাজী সাহেবদের জন্য ওয়াজিব। এরপরে হাজী সাহেবেরা বিদায়ী তাওয়াফ করতে হবে, মানে আপনার হাউজ এখন শেষ। আগেরটা কোশ্চেন এটা ফরজ,
এখন যেটা করবেন এটা হলো বিদায়ী তাওয়াফ, মানে এই তাওয়াফের পরে আপনার হজ প্রায় এখন কমপ্লিট, আপনি মানে চলে যাবেন হজ করে। এখন কোথায়? রাষ্ট্রে, বিভিন্ন রাষ্ট্রে চলে আসবেন, প্রত্যেকের গন্তব্যস্থলে চলে আসবেন। তাহলে 3 নম্বর কি বললাম? সাফা মারওয়া সাই করা। 4 নম্বর কি বললাম? 4 নম্বর, প্রথম নম্বর হলো মুজদালিফায় অবস্থান করা, খেয়াল রাখেন। 2 নম্বর হলো জামরাতে প্রথম নিক্ষেপ করা। 3 নম্বর হলো সাফা মারওয়া সাই করা। 4 নম্বর হলো বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। এটাকে বলা হয় বিদায়ী তাওয়াফ। আগেরটাকে বলা হয়েছে তাওয়াফে জিয়ারা, এটাকে বলা হয় বিদায়ী তাওয়াফ। কয়টা পাইলাম? 4টা। আর কয়টা? 2টা। আর কয়টা রয়েছে? 2টা। 2টার ভিতরে একটা হলো আপনাকে কোরবানি করতে হবে। কি করতে হবে? কোরবানি করতে হবে। আরেকটা হলো আপনার মাথা মুন্ডন করতে হবে, মানে মাথা কামাইতে হবে। কয়টা হলো? 6টা। এই কাজগুলো করার পরে একটা হাজী সাহেবের আর কোনো কাজ থাকে না, সে এখন হাজী সাহেব হয়ে গেছে, তার হজ এখন কমপ্লিট। তাহলে আমরা যে 6টা ওয়াজিব পাইলাম, এই 6টা যদি কোনো হাজী সাহেব ভুলবশত না করে অসুবিধা হয়, তাহলে দমে শকর একটা দুম্বা বা বেড়া কোরবানি দিলে হয়ে যাবে ওয়াজিব তরকের কারণে। আর হাজী সাহেবেরা যে কোরবানি করে ওইখানে, এটাকে বলা হয় দমে শকর। এটা হজের অংশ, হজের কোরবানি, এটা বাড়ির কোরবানি না। আপনি বাড়িতেটা বাড়ি করবেন, ওইখানেরটা ওইখানে করবেন। আমার এমিয়া তো হজে গেছে, আমি হজে কোরবানি করব, আমরা বাড়িতে কোরবানি করব না। ওইটা হজের একটা অংশ। কি বলেন? নামাজের সেজদা একটা অংশ না, রুকু একটা অংশ না, দাঁড়ানো একটা অংশ না, কেরাত পড়া একটা অংশ না? ঠিক এগুলো হজের এক একটা রোকন অংশ। তাহলে আমরা কি কি পাইলাম? 5 দিন, 5 স্থান, 9টা কাজ। কোন হাজী সাহেব যদি সুন্দর মতে পালন করে, আলহামদুলিল্লাহ, হাজী সাহেবের হজ কমপ্লিট। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর রসুলের রওজা জিয়ারত করার কথা তো বলেন নাই। রসুলের রওজা জিয়ারত করা এটা একটা সুন্নত, মানে আপনি দূর প্রবাস থেকে, বাংলাদেশ থেকে গেছেন, আপনি কি আবার কখন যান না যান? ঠিক আছে নি, এই জন্য বাইতুল্লাহ শরীফ যেহেতু গেছেন হজের জন্য, আল্লাহ রসুলের রওজাটা দেখে আসবেন এবং জিয়ারত করে আসবেন। তবে আমাদের দেশের হাজী সাহেবেরা যেহেতু 40 দিন, 35 দিন, 30 দিন, 20 দিন, 25 দিন আগে চলে যায়, যাওয়ার পরে হাজী সাহেবেরা কেউ মক্কায় ফ্লাইট হয়, কেউ জিদ্দা ফ্লাইট হয়। যাদের মক্কা ফ্লাইট হয়, মক্কায় যাইয়া মক্কার বাকি কাজ যতগুলো, আর রসুলের রওজা জিয়ারত করা, এরপরে উহুদ পাহাড় দেখে আসা, খন্দকের স্থানটা দেখে আসা, মসজিদে কিবলাতাইন নামাজ পড়া দেখে আসা, বেলাল মসজিদ দেখে আসা, এরপরে মানে ওইখানে যতগুলো কাজ আছে, উহুদ পাহাড় দেখে আসা, তারপর রিয়াজুল জান্নাতে একটু নামাজ পড়ার চেষ্টা করা, যদি পারে পড়লো, জান্নাতুল বাকি কবরটা জিয়ারত করা, এই যে কাজগুলা, এগুলাকে জিয়ারা বলা হয়। একজন হাজী সাহেব এগুলো করে ফেলে। আর যারা মক্কায় না, জিদ্দাতে ফ্লাইট করে মক্কায় আসে, তারাও ওইখান থেকে আবার কি করে সময় থাকলে মদিনা যাইয়া এগুলা করে চলে আসে, আবার জিদ্দা থেকে ফ্লাইটে বাইরে চলে আসে। তাহলে আমরা যে কাজগুলোর কথা শুনছি, আল্লাহ পাক প্রত্যেকের দিলের ভিতরে ফিটিং করি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন, সকল বলে আমিন। এখন হলো হুজুর আরাফার ময়দান, মুজদালিফা, মিনা, এই যে এগুলার নাম, তো এগুলোর নাম এগুলো কেন, এটা কেন হইলো বুঝেন না? অন্য কিছু তো হইতে পারতো না, এখন এটাকে এভাবে কেন রাখা হইলো? আপনি খেয়াল করেন, আরাফা মানে পরিচিতি লাভ করা, পরিচয় হওয়া, একজনের সাথে একজন কি হওয়া? পরিচয় হওয়া। হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে তিনাদেরকে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন, বাইর করে দিয়েছেন, প্রায় 350 বছর পর্যন্ত কান্নাকাটি করছেন। সর্বশেষ আদম আলাইহিস সালাম দোয়া করছিলেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমাদের আত্মার উপর নিজেদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, যদি আমাদেরকে আপনি রহম না করেন, তাহলে আমরা তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা তো গুমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা বলার পরে আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি যখন মানুষ হিসেবে আপনি আমাকে বানিয়েছেন, রূহ দিয়েছেন, আয় আল্লাহ, আমি আপনার আরশ আজিমের ভিতরে একটা কালিমা লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, মুহাম্মাদের উসিলা করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ মাফ করে দিচ্ছেন, সুবহানাল্লাহ।
তা আদমকে জিজ্ঞাসা করলো, তো তুমি মুহাম্মদকে কিভাবে চিনো? বলে, আল্লাহ আমি মুহাম্মদকে চিনি না, মুহাম্মদকে তো এখনো বানানো হয় নাই, মুহাম্মদ তো দুনিয়াতে আসার এখনো অস্তিত্ব আসে নাই। আল্লাহ তবে আমি আপনার আরশে আজিমের কালিমের ভিতরে আপনার নামের সাথে দ্বিতীয় একটা অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলাম, নিশ্চয় মনে করেছি এটা আপনি নিশ্চয় কারো না কোনো প্রিয় আপনার বান্দা হবে, আপনার মহাব্বতের কোনো লোক হবে। ওই জন্য আল্লাহ আমি আপনার ওই কালিমার উসিলা করিয়া মুহাম্মদের উসিলা করিয়া দোয়া করছি। বলে, তোমাকে আমি মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম সেই সুদূর জর্দানে অবতরণ, এরপরে হাওয়া আলাইহিস সালাম মক্কাতে, দুজনকে মিলন করাইছেন মুজদালিফা যে রাত, মুজদালিফা যে স্থান, ওই স্থানে। আবার মুজদালিফা আবার মিনা একই, তো মুজদালিফা আর মিনা একই হওয়ার কারণে মিনাতে তারা রাত্রে দিনে পরিচয় হয়েছেন। এই জন্য মিনাকে কি বলা হয়? আরাফাকে আরাফা বলা হয়। দুজন পরিচিতি লাভ করছেন আর রাত্রি যাপন করছেন দুজনে মুজদালিফাতে। কোথায়? কে কে? আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম কোথায় রাত্রি যাপন করছেন? মুজদালিফাতে। ওইখানে রাত্রি যাপন করার কারণে, আল্লাহর নৈকট্য লাভ অর্জন করার কারণে ওইটাকে মুজদালিফা বলা হয়। আর মুজদালিফা শব্দের অর্থই হলো নৈকট্য লাভ করা, আল্লাহর সান্নিধ্য অর্জন করা। হাজি সাহেবরা খোলা মাটির ভিতরে কোনো তাবু নাই, সামিয়ানা নাই, কিছু নাই, বালুকাময় পাথরের ময়দানের ভিতরে বিছানা একটা বিছাইলো না, বসে থাকলো কঙ্করের উপরে, আল্লাহর কাছে ফরিয়াদ করলো, দোয়া করলো, আল্লাহর নৈকট্য অর্জন করলো। আল্লাহ এ সাদা কাপড় মুর্দার কাপড় ফুটছে, আর একটা হলে তো 3 কাপড় হয়ে যেত, 2 কাপড় ফরি, আল্লাহ তোমার কাছে আসছি, আল্লাহ তুমি মাফ করে দিও। হাজি সাহেবরা রাত্রি যাপন করি, সকালে আসার সময় এখান থেকে কঙ্কর নিয়ে কোথায় আসবো? জামরাতে। তাহলে আরাফাকে আরাফা কেন বললো, মুজদালিফাকে মুজদালিফা কেন বললো, এটা জানি ফেললাম। এবার হলো মিনা। হুজুর মিনাকে মিনা কেন বলা হয়? সাধারণত মিনা হলো মক্কা নগরীর তাবু শহর। যারা জিদ্দা নামছেন, জিদ্দা নামলে দেখবেন খালি তাবু আর তাবু, ওই হাজি ক্যাম্প ওইখানে, হাজি ক্যাম্প ওইখান থেকে বের হয়ে যাওয়ার পরে আর প্রত্যেকটা তাবুতে নাম্বার দেওয়া আছে। ওইখান থেকে যাওয়ার পরে যখন আপনি মিনায় ঢুকবেন দেখবেন শুধু তাবু আর তাবু, সাদা 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 সাদা। ওই মিনার যে তাবুগুলো আছে ওইগুলোতে থাকার মতো পরিবেশ আছে, আর জিদ্দাতে যে তাবু ওইগুলো শুধু এমনি কোনো রকম ছাতির মতো আর একটা দেওয়া হয়েছে। তাহলে হুজুর মিনাকে মিনা কেন বলা হয়? মিনা অর্থ হলো নহর করা, প্রবাহিত করা। মিনা অর্থ কি? নহর মানে প্রবাহিত করা। তো হাজি সাহেবেরা যতজন হাজি আছেন সবগুলা হাজি অধিকাংশই কোরবানি করেন মিনাতে। কোথায় কোরবানি করেন? মিনাতে। তো কোরবানি যদি করে, গরু জবাই করলে, ওঁট জবাই করলে, দুম্বা জবাই করলে, মহিষ জবাই করলে, এরপরে যে ভেড়া জবাই করলে নহর হয়নি, প্রবাহিত হয়নি, এই জন্য এটাকে মিনা বলা হয়েছে। তাহলে আরাফাকে আরাফা কেন বললো, মুজদালিফাকে মুজদালিফা কেন বললো, মিনাকে মিনা কেন বলা হইলো? আল্লাহ পাক আমাদেরকে জানার তৌফিক দান করছেন। এখন হলো হুজুর জামরা, মানে মিনার একবারে শেষ থেকে শুরু হয়েছে জামরা, মানে পাথর নিক্ষেপ করার জন্য শয়তান। এখন ওইখানে কিন্তু কিচ্ছুই ছিল না, খালি একটা জায়গা ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কোরবানির আলোচনার ভিতরে আসবে, ওইখানে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যেতেছিল, সর্বপ্রথম একটা শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, তুমি ইসমাইলকে বললো, তুমি কি জানো তোমাকে তোমার বাবা তো কোরবানি দেওয়ার জন্য নিতেছে। এখন বাবার ছেলেকে যখন শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছে শয়তান, দূর হয় শয়তান, দূর হয় শয়তান। এভাবে কয়টা পাথর মারছে? 7টা। এভাবে কয়টা মারছে? 7টা পাথর নিক্ষেপ করছে। এখন 7টা পাথর নিক্ষেপ করে যখন আরেকটু গেছে, এখন আরেকটা শয়তান আবার, সেটারও বলে দূর হ শয়তান, 7টা পাথর নিক্ষেপ করলো। পাথর নিক্ষেপের সাথে শয়তান মাটির সাথে মিশে গেছে। এরপরে তৃতীয়টার ভিতরে যখন গেছে তখনও শয়তান কি করছে? প্লাবন দিছে, ওইখানেও পাথর নিক্ষেপ করছে। তাহলে ইব্রাহিম এবং ইসমাইলের শয়তানের প্লাবন থেকে বাঁচার জন্য যেখানে পাথর নিক্ষেপ করা হয়েছে, হাজি সাহেবেরা ওই স্থানের ভিতরে পাথর নিক্ষেপ করে, ওইটাকে বলা হয় রামি, জামরা। যে জামরা, এখন তো ওইখানে মাঠ নাই, বালু নাই, পাথর নাই, পাহাড় নাই, ওখানে প্রায় 26 ফুটের মতো করে দেওয়াল উঠেই দিছে হাজি সাহেবেরা। ওই দেওয়ালগুলোর ভিতরে পাথর নিক্ষেপ করা হয়, আর রাস্তা এমনভাবে করে দিছে আপনি এখান দিয়ে গেলে আবার এখান দিয়ে আসতে হবে না, এখান দিয়ে গিয়ে মারে আরেক জায়গায় দিয়ে আপনি ঘুরে চলে আসতে পারবেন। তো এটাকে বলা হয় রমিউল জামার, মানে পাথর নিক্ষেপ করা শয়তানকে। আমরা সাধারণত সবাই বাঙালিরা বলি বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। এগুলোর ভিতরে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল?
পাথর নিক্ষেপ করছিল। তাহলে আলহামদুলিল্লাহ আমরা আরাফার নাম জানলাম, মুজদালিফার নামও জানলাম, মিনার নামটাও জানলাম, এবং জামরাতের ভিতরে কি কাহিনী সেটাও জানলাম, বাইতুল্লাহর ইতিহাস জানলাম, সাফা মারওয়ার সাইর কথা জানলাম, ইতিহাস জানলাম। তারপরে যাই জমজম কূপের ইতিহাস জানলাম, এরপর হজ করলে কি লাভ সেটা জানলাম, না করলে কি ক্ষতি সেটা জানলাম, বাইতুল্লাহ এটা কতবার নির্মাণ হলো এটাও জানলাম, মাকাম ইব্রাহিমটা মানে কি, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়ায় বাইতুল্লাহ নির্মাণ করছেন ওটা আগে বাইতুল্লাহ দরজার সাথে ছিল, এখন এখান থেকে মনে করেন না মসজিদের বারিন্দাদের ওই পর্যন্ত এতটুক দূরে নিয়ে গেছে। এরপরে আর কোনো কিছু আমাদের মুসলমানদের জন্য এর ভিতরে বেশি কিছু জানার নাই। এখন হলো যাই কোরবানি, যে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে কোরবানি করতে গেলেন, এখন ওই কোরবানিটা করতে গিয়ে আসলো, কোরবানি কেন করবো আমরা, করলে কি লাভ, না করলে ক্ষতি কি, ইসমাইল ইব্রাহিমের পরিবর্তে কি কোরবানি করা হয়েছে, এখন আমাদেরকে ওইটা জানতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আয় আল্লাহ, এই মসজিদ ভর্তি মুসল্লি এবং ছোট বড় এই এলাকার যতগুলা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, প্রত্যেকটা আকেল বালেক সুস্থ মস্তিষ্কের প্রত্যেকটা ছোট থেকে বড় প্রত্যেককে আল্লাহ তোমার ঘর জিয়ারত করার নসিব করেন, সকলে বলে আমিন। আয় আল্লাহ, আরাফা অবস্থান করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আয় আল্লাহ, মিনা অবস্থান করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জামরাত ওইখানে পাথর নিক্ষেপ করার তৌফিক দান করেন। আল্লাহ, মিনাতে অবস্থান করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সাফা মারওয়া সাইদ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাকাম ইব্রাহিমে নামাজ পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহ ধরে ধরে তাওয়াফ করার তৌফিক দান করেন। হাতিমে কাবায় নামাজ পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সাফা মারওয়া সাই করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, তোমার রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার তৌফিক দান করেন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা জিয়ারত করার নসিব দান করেন। আয় আল্লাহ, উহুদ পাহাড় দেখার নসিব দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রহমতে জাবালের নূর, জাবালে সুর ওই পাহাড়গুলা দেখার নসিব দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে উহুদের প্রান্তরে যে সমস্ত সাহাবীরা শুয়ে আছে ওইখানে যে জিয়ারত করার নসিব দান করেন। আয় আল্লাহ, মসজিদে কিবলাতাইনের ভিতরে যায় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেন। এক ওয়াক্ত নামাজ হলেও পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, খন্দকের মাঠটা দেখার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে হজ্জে মাবরুর নসিব দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যারা কাবলা জুমা পড়েননি সেটা